হাই বন্ধুরা, আমি কাবেরিস কর্নার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ ভিডিও। আজকে আমি বানাবো তরমুজের আইসক্রিম। তো সবার আগে আমি তরমুজের খোসা ছাড়িয়ে নেব। এইভাবে আমি খোসার থেকে তরমুজগুলো ছাড়িয়ে নেব। এরপর একটা বড় পাত্রতে নিয়ে তরমুজগুলো হাতের সাহায্যে আমি তরমুজ থেকে রস বের করে নেব। দেখো কত সুন্দর কেটে গেছে। এবার একটা বড় পাত্রতে তরমুজগুলো ঢেলে দেব। এবার আমি তরমুজগুলো একটা বড় বাসনে ঢেলে নেব। হাত দিয়ে চটকে চটকে তরমুজের রসটা বের করে নেব। আর আপনারা চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়ে রসটাও বের করতে পারেন, ছাঁকনিতে ছেঁকে নিয়ে। কিন্তু ওরকম হলে কি হবে, তরমুজের রসটা একদম গাঢ় হয়ে যাবে, তখন আইসক্রিমটা ভালো হবে না। আর এইভাবে হাত দিয়ে কষলে জলটা বের হলে, একদম পাতলা জলটা যে বের হবে, তাতে আইসক্রিমটা ভালো হবে খেতে। আর দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো হবে পাতলা জলটাতে। তাই আমি আর মিক্সিতে গুঁড়ো করলাম না, এইভাবে হাত দিয়েই রসটা বের করব। তরমুজ যেহেতু একদম নরম, হাতের সাহায্যেই এইভাবে হয়ে যাবে। এবার আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব, ভালো করে হাত দিয়েই রসটা বের করে নিচ্ছি। এরপর ছেঁকে নেব। আর এই তরমুজের রসে আমি কোনো চিনি দেব না, আর কোনো ধরনের আর্টিফিশিয়াল কালারও মিক্স করব না। এমনিতেই খুব মিষ্টি আর খুব সুন্দর কালার, এই জন্য চিনিও দেব না, কালারও দেব না। এবার আমি তরমুজের জলটা একটা মগে ঢেলে নিয়েছি। এরপর কাগজের কফি কাপগুলো যে আছে, কাগজের কফি কাপগুলোতেই আমি আইসক্রিম বানাবো। আর আমাদের ঘরে আইসক্রিম বানানোর একটা সেট আছে প্লাস্টিকের কাপগুলো, মানে বেশি ছোট ছোট, তাই আমি কাগজের কাপেই আইসক্রিমগুলো বানাবো। এখন সব কটা কাপে এইভাবে ঢেলে নিয়েছি। এরপর কাঠের চামচগুলো যে আছে আইসক্রিম খাওয়ার, এই চামচগুলো ঢুকিয়ে রাখবো, যাতে আইসক্রিমটা হওয়ার পর ধরতে সুবিধা হয়। এখন আমি এইখানে কাঠি ঢুকে দেবো, যাতে আইসক্রিমটা এভাবে ধরে খাওয়া যাবে সুন্দরভাবে। এখন 5-6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ তরমুজের আইসক্রিম বানানো কতটা সহজ আর খুব সুন্দর হয়েছে। আর এবার আমি রেখে দেব ডিপ ফ্রিজে 5-6 ঘন্টার জন্য। আর 5-6 ঘন্টা পর আবার ফিরে আসলাম। দেখো কত সুন্দর আইসক্রিম হয়ে গেছে, দেখতে যেমন সুন্দর। তোমরাও এইভাবে ঘরে তরমুজের আইসক্রিম বানিয়ে খেয়ে দেখো। এখানে না কোনো চিনি, না কোনো কালার, খুবই ভালো খাওয়া ঘরে বানিয়ে। আর দেখতে যেমন সুন্দর, খেতে খুব সুন্দর হয়েছিল। আর কেমন হয়েছে আজকের তরমুজের আইসক্রিম তোমরা কমেন্ট করে বলবে। আর আজকের আমার আইসক্রিমের ভিডিও কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে নতুন ভিডিও আমার সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর কে কে তরমুজের আইসক্রিম খেতে পছন্দ করো, সবাই চলে আসো। আর প্রচুর গরম পড়েছে, এই জন্য আজকে তরমুজের আইসক্রিম ঘরেই বানিয়ে খেলাম। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু, সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, টাটা।